রাত ২টা বেজে গেল এই কেকগুলো ডেকোরেশন করতে করতে। তো আজকে একসাথে একটা অ্যানিভার্সারি কেক ও একটা বার্থডে কেক ডেকোরেশন করেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই বার্থডে কেক আর অ্যানিভার্সারি কেকের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করি। একই দিনে আমার ২টা কেকের অর্ডার চলে আসে। এই যে এখন যেই কেকটা আমি ডেকোরেশন করতেছি এটা একটা অ্যানিভার্সারি কেক আর এটা একটা ইমার্জেন্সি কেক বললেও চলে। এটা ছিল কাস্টমারের অ্যানিভার্সারি কেক, তো ওনার কোনো সমস্যা ছিল না। আমি বলেছিলাম যে যদি আমি তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে দিই এটা তো সেট হবে না। আর কাস্টমারের বাসা যেহেতু আমার বাসার কাছেই ছিল, তো সে বলল সমস্যা নেই, তুমি আমাকে 12টার আগে যদি বানিয়ে দাও তাহলেও চলবে, আমার কোনো অসুবিধা নেই। আমি কেকটা তোমার কাছ থেকেই নিতে চাচ্ছি, তো কি আর করার, তুমি বানিয়ে দিয়ে দাও, সমস্যা হবে না। কাস্টমারের কোনো রেফারেন্স পিকচার ছিল না, আমাকে বলেছিল যে তোমার একটা পছন্দ মতো তুমি একটা ডিজাইন দিয়ে দিও। তো আমি ভাবলাম যেহেতু অ্যানিভার্সারি, তো সেক্ষেত্রে লাল আর সাদা যে থিমটা, ওই থিমের কেক বানালেই হয়তো ভালো হবে। আর আমি আমার মতন করেই হার্ট শেপের দিয়েছিলাম। আমি কাস্টমার থেকে জেনেও নেইনি, তারপরেও কাস্টমারের খুব খুব পছন্দ হয়েছে। যাক, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। কাস্টমারকে একটা ভালো কিছু দিতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে। একদম সাদার মধ্যে ফুটেছিল আর দেখতে অনেক অনেক ভালো লাগতেছিল। আর আমি এর উপরে কয়েকটা লাভ শেপের হোয়াইট চকলেট টপার দিয়ে দিচ্ছিলাম যেন সুন্দর একটা লুক আসে। কেকের লুকটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সুন্দর মতো তাদের নামটা লিখে দিব। এখানে আমি রেড কালার দিয়ে নামটা লিখেছিলাম, কারণ আমি এখানে 2টা কালার কম্বিনেশনে রাখতে চেয়েছি। এই তো কেকটা কমপ্লিট। মেহেরিমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি আর আমারও অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। আমি বলে রেখেছিলাম আম্মু রাতে আমি গরম ভাতের সাথে আলু ভাজি দিয়ে ভাত খাবো, তো ওই জন্য আম্মু আমাকে আলু ভেজে দিচ্ছিল। আর আরেকটা কেক যেহেতু অর্ডার ছিল, ওইটার বেজও আমি রেডি করে নিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন, এটা ছিল 1.5 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। তো ওইটা আমি সুন্দর মতো ওভেনে দিয়ে আসলাম। আর সবকিছু রাত্রের মধ্যে আমি কমপ্লিট করে ফেলতেছি, কেননা কাল সকালের মধ্যে আমার ওই কেকটার ডেলিভারি দিতে হবে। তো এখানে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি ওই কেকটার ডেকোরেশন শুরু করে দিলাম। হওয়ার পর থেকেই আমি আমার কেকের যে কাজগুলো, ওগুলো আমি একটু রাত্রেই করার চেষ্টা করি, কেননা বাচ্চাকে সামলিয়ে একটা কেক ডেকোরেশন করা অনেক প্যারা হয়ে যায়। মেহেরিমা যখন সজাগ থাকে তখন মনে হয় আমার কাজ মনে হয় এগুচ্ছেই না, আমি কোনো কাজ করে কুলোতে পারছি না। কিন্তু ও যখন ঘুমিয়ে যায় তখন আমি খুব দ্রুত আমার কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি। তো কথা বলতে বলতে আমার কেকও ফিনিশিং করা শেষ। এখানে কাস্টমার একটা রেফারেন্স পিকচার দিয়েছিল, ওইটাও আমার করা কেকই ছিল। ওইখানে কেকটা ছিল ব্লু কালার শেডের মধ্যে। তো তারপরে উনি আমাকে বলেছিল কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য, তো আমি ব্লুর জায়গায় ইয়েলো দিয়ে দিলাম। আর 2টা গোলাপ ছিল ওই কেকটার উপরে, কিন্তু আমি এখানে তারপরে দেখলাম যে কেকটা যেহেতু একটু বড়, যেহেতু 1.5 পাউন্ড, তো সেক্ষেত্রে 2টা রোজ দিলে একটু খালি খালি মনে হচ্ছে। এই জন্য আমি প্রথমে 2টা দিয়েছি, তারপরে আরেকটা রোজ আমি এখানে অ্যাড করেছিলাম। তারপরে ডিজাইনটার সাথে আমি কিছু আমার পছন্দ মতো গোল্ডেন লিফও ইউজ করেছিলাম। আসলে কাস্টমার ওইভাবে বলেনি যে একদম সেম টু সেমই হতে হবে, আমার কাছে মনে হয়েছে অল্প কিছু গোল্ডেন লিফ দিলে ভালো হবে। এই তো বানাতে বানাতে রাত 2টা বেজে গেছে, এখন ঘুমাতে হবে। সবাইকে টাটা।